শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমরা বলবো নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ কবিতা। খুবই ছোট এবং খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই অর্থবোধক, খুবই সুন্দর একটা কবিতা আজকে আমরা পড়তে যাচ্ছি। কবিতাটার লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবিতাটার নাম হচ্ছে প্রাণ। তো চলো আমরা কবিতাটা নিয়ে পরে কথা বলবো। কবিতাটা নিয়ে কথা বলার আগে আমরা একটু লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে আসি। তোমরা সকলেই জানো রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি। রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলা হয়? বিশ্বকবি বলা হয়। তো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করে? রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সাল, এটা হচ্ছে বাংলা সাল। বাংলা কত সাল? 1268 সাল। 7ই মে 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তাহলে কোন পরিবারে জন্মগ্রহণ করেন? জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। এই যে দেখো, ওনার নাম হচ্ছে কি ঠাকুর, আর ঠাকুর পরিবারেই জন্মগ্রহণ করছে। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। আচ্ছা, একটা জিনিস খেয়াল করতে হয় যে তার, আমরা যখন সবসময় তার বানান কিভাবে লিখি, যে তার নিচে কোনো চন্দ্রবিন্দু থাকে না, তার উপরে তার উপরে কোনো চন্দ্রবিন্দু থাকে না, যে তয়াকার র কিভাবে লিখি? এই যে এভাবে লিখি, এই যে তয়াকার র। যদি আমার লেখাটা সুন্দর হয় নাই, যাই হোক, আমরা সবসময় তার বানান এইভাবে লিখি, কিন্তু এখানে দেখো তার উপর কি আছে? একটা চন্দ্রবিন্দু আছে। কেন এই চন্দ্রবিন্দুটা আছে? মনে রাখবা, যখন কোনো বিখ্যাত বা জনপ্রিয় মানুষের নামের সাথে তার বসে, তখন সেটার সাথে একটা চন্দ্রবিন্দু হয়, কিন্তু কোন সাধারণ মানুষের ক্ষেত্রে যখন তার বসে, তখন সেখানে কোনো কি চন্দ্রবিন্দু হয় না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি ছিল? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং পিতামহ মানে তার দাদা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার বাবা, তার নাম কি ছিল? প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বাল্যকালেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে, মানে কবি প্রতিভার প্রকাশ ঘটে কখন? বাল্যকালে। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। এ খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসবে। কত বছর বয়সে বনফুল প্রকাশিত হয়? 15 বছর বয়সে। বনফুল কি? কাব্যগ্রন্থ। কাব্য মানে কি? কবিতা। আর হচ্ছে 15 বছর বয়সে কি প্রকাশিত? বনফুল প্রকাশিত হয়। তাহলে কত বছর? 15 বছর বয়সে কি প্রকাশিত হয়? বনফুল। এভাবে কোশ্চেন আসতে পারে। 1913 সালে রবীন্দ্রনাথ ইংরেজি গীতাঞ্জলি সং অফারিংস সংকলনের জন্য এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। তাহলে যদি প্রশ্ন করে এশীয়দের মধ্যে প্রথম কে নোবেল পুরস্কার লাভ করে, এক্ষেত্রে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর হবে না। কিন্তু যদি প্রশ্ন করে এশীয়দের মধ্যে সাহিত্যে সর্বপ্রথম কে নোবেল পুরস্কার লাভ করেন, উত্তর কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর কি বলছে? বস্তুত তার সাধনায় বাংলা ভাষা ও সাহিত্য সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে। সাধনা মানে কি? মানে তার চেষ্টায়, এবং বিশ্ব দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়। তিনি একাধারে কি ছিল? সাহিত্যিক ছিল, তারপরে দার্শনিক ছিল, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক ও অভিনেতা, মানে অভিনয় করছে। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তার অবদানে সমৃদ্ধ হয়েছে, মানে সকল শাখাতে তিনি কি অবদান রয়েছে। তার রচনা কি কি আছে, এই যে রচনাগুলো তোমাদেরকে দাগাই দিয়েছি, যেগুলো দাগাই দিয়েছি ওগুলো ভালো করে পড়বা। তারপরে কি বলছে দেখো, 1348, এটা হচ্ছে বাংলা সাল, আর ইংরেজি কত? 1941 খ্রিস্টাব্দে 7 আগস্ট কলকাতায় তিনি কি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, বা কলকাতায় তিনি মারা যান। তো এই ছিল আমাদের হচ্ছে লেখক পরিচিতি। তো লেখক পরিচিতির আগে এখন আমরা চলে যাব আমাদের কবিতায়। তো কবিতায় যাওয়ার আগে তোমাকে কিছু জিনিস বলে রাখি। এই যে প্রাণ, এই কবিতাটাতে মূলত কি বলছে? দেখো, আমরা এখন দুনিয়াতে আছি, কিন্তু কয়েকদিন পরে বা কয়েক বছর পরে আমরা কি পৃথিবীতে থাকবো? না, আমরা কেউই কিন্তু পৃথিবীতে থাকবো না। এই যে সুন্দর পৃথিবী, সুন্দর ভুবন, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে একদিন কি চলে যেতেই হবে। আমরা যদি চাই বা না চাই, আমাদেরকে যাইতে হবে, মাস্ট। কেউ সুন্দর পৃথিবী ছেড়ে কি চলে যেতে চায় না, কিন্তু আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। তো রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার মধ্যে এটাই বলছে যে উনি এই পৃথিবী ছেড়ে কি একদিন চলে যাবে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে, যার পৃথিবীতে যেসব মানুষ বেঁচে আছে তাদের কাছে কি উনি একটা আকুতি করছে। তার আকুতিটা কি ছিল? তাকে যাতে রবীন্দ্রনাথ ঠাকুরকে যাতে মানুষ মনে রাখে। কিভাবে?
সেটা হইতে পারে তার কবিতার মাধ্যমে, তার কবিতা পড়ে, অথবা তার গল্প পড়ে, তার উপন্যাস পড়ে, অথবা এমনিতে কোনো কিছু ছাড়াই যাতে মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে রাখে। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই কবিতাটা লিখছে তখন তো উনি পৃথিবীতে বেঁচে ছিল, যদি এখন পৃথিবীতে নাই। তো যখন উনি পৃথিবীতে বেঁচে ছিল তখন উনি মানুষের কাছে আকুতি বা আবেদন জানাইছে যাতে মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে রাখে। তো আশা করি একটু বুঝতে পারছো। এখন আমরা আমাদের কবিতা চলে যাই। দেখো কি বলছে, বলিতে চাহি না আমি সুন্দর ভুবনে। ভুবন মানে কি? ভুবন মানে হচ্ছে পৃথিবী। ভুবন মানে কি? ভুবন মানে হচ্ছে পৃথিবী। মানে মরিতে চাই না, মানে আমি মরে যেতে চাই না। সুন্দর ভুবনে মানে পৃথিবীতে আমি কি মরে যেতে চাই না, আমি বাঁচতে চাই। তারপর কি বলছে দেখো, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। মানবের মাঝে মানে, মানবের মাঝে মানে কি? মানে মানুষের মাঝে। মানবের মাঝে মানে কি? মানে হচ্ছে মানুষের মাঝে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঁচতে চায়। এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। সূর্য করে মানে কি? মানে হচ্ছে সূর্যের আলোতে, অথবা বলতে পারো সূর্যের ঝলকে বা সূর্যের ঝিকিমিকি আলোতে। এই পুষ্পিত কাননে, আচ্ছা পুষ্পিত কানন মানে কি? পুষ্পিত কানন মানে হচ্ছে, পুষ্পিত কানন মানে কি? পুষ্প মানে তো ফুল, মানে ফুলের, আর কানন মানে কি? কানন মানে হচ্ছে বাগান। মানে তিনি এই যে সূর্যের ভালোতে, তারপরে ফুলের বাগানে, এগুলো কি? এগুলোতে উনি বেঁচে থাকতে চায়। তারপর কি বলছে দেখো, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। জীবন্ত হৃদয় মাঝে মানে কি? মানে যেসব মানুষ জীবিত আছে তাদের মনের মাঝে এখন একটু আশ্রয় বা ঠাঁই চান। তাহলে জীবন্ত হৃদয়ের মাঝে মানে কি? হচ্ছে জীবন্ত মানুষের মনের মধ্যে লেখক একটু জায়গা চায় বা আশ্রয় চায়। তারপর কি বলছে দেখো, ধরায় প্রাণের খেলা চির তরঙ্গিত। দরায় মানে কি? দরায় মানে হচ্ছে পৃথিবীতে। দরায় মানে কি? দরায় মানে হচ্ছে পৃথিবীতে। প্রাণের খেলা চির তরঙ্গিত মানে কি? মানে প্রাণের খেলা মানে কি? মানে মানুষের যে প্রাণ শক্তির খেলা বা জীবনের খেলা, সেটা কি? চিরতরঙ্গিত। চিরতরঙ্গিত মানে কি? চিরতরঙ্গিত মানে হচ্ছে যেটা সবসময় চলে। তাহলে কি মানুষের প্রাণের খেলা পৃথিবীতে সবসময় কি চলতে থাকে। যেমন কেউ মরে যায়, কেউ আবার নতুন করে পৃথিবীতে আসে, এটাই বুঝেছে। তারপর কি বলছে দেখো, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। বিরহ মানে কি? বিরহ মানে হচ্ছে বিচ্ছেদ বা কারোর সাথে কি সম্পর্ক ছেদ করা বা কারোর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এটা মানে কি? বিরহ। মিলন বলতে কি হয়েছে? মানে হচ্ছে কারোর সাথে আবার নতুন করে কি মিলিত হওয়া। তারপর কি বলছে দেখো, কত হাসি অশ্রুময়। মানে এ ধরায় মানুষ কি প্রতিনিয়ত হাসে, আবার কি অশ্রুময় মানে কি কান্না করে। মানে কারোর মধ্যে বিচ্ছেদ হয়, কারোর মধ্যে মিলন হয়, আবার কারো কেউ কি হাসে, আবার কেউ কি কান্না করে। তারপর কি বলছে, মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত। মানবের কিসে? মানে সুখের মধ্যে যে হাসি কি সুখ, আর অষ্টমা কি দুঃখ, তারপরে বিরহ কি দুঃখ, মিলন কি সুখ। মানে এসব সুখের মধ্যে বিরহে মিলনে হাসিতে অশ্রুতে সুখে দুঃখে যদি তিনি কি গাথিয়া সঙ্গীত, মানে সঙ্গীত মানে কি? সঙ্গীত মানে হচ্ছে গা, আর গাথিয়া মানে কি গেছে। তার কি বলছে দেখো, যদিও রচিতে পারি অমর আলয়। মানে রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চাইছে যে মানুষের সুখে দুঃখে যদি আমি সঙ্গীত গেথে রচনা করতে পারি। রচিতে পারি মানে কি? রচনা করতে পারি। রচিতে পারি মানে কি? রচনা করতে পারি। অমর আলয়, আচ্ছা অমর মানে কি? অমর মানে হচ্ছে যার কি মৃত্যু নেই। মানে আলয় মানে কি? আলয় মানে হচ্ছে সৃষ্টি। মানে এমন কিছু তিনি সৃষ্টি করে যেতে চান, এমন কবিতা উপন্যাস গান তিনি রচনা করতে চান যেটা, যেটার কোনো মৃত্যু নেই। মানে যেটা সবসময় মানুষ তার কি সবসময় মানুষ তার কবিতা গান উপন্যাস এগুলো কি গ্রহণ করবে, এগুলো সবসময় পড়বে, এগুলো কি তার এই যে লেখার কোনো মৃত্যু হবে না, এমন কিছু কি এমন সঙ্গীত বা গান তিনি কি গাইতে চান বা রচনা করতে চান। আশা করি দুই লাইন বোঝা গেছে। তারপরে যে তা যদি না পারি তবে বাসি যতকাল তোমাদেরই মাঝখানে লবি যেন ঠায়। তারপর কি বলছে দেখো, মানে উনি বলছে যে উনি যদি এগুলো রচনা করতে না পারে তাহলে অন্তত যতকাল উনি বেঁচে থাকবে পৃথিবীতে ততকাল যেন মানুষ কি তাকে মনে রাখে। লবি মানে কি? মানে হচ্ছে নিতে পারে ঠাঁই। ঠাঁই মানে কি? আশ্রয়। লবি যেন মানে কি? মানে পাই যেন। লবিন যেন মানে কি? পাই যেন। আর ঠাঁই মানে কি? ঠাঁই মানে হচ্ছে আশ্রয়। তো লেখক এই দুই লাইনে বলছে যে এই লাইনের এই লাইনে বলছে যে তিনি যদি এগুলো রচনা করতে না পারে, গান যদি রচনা করতে না পারে, অথবা কবিতা যদি রচনা করতে না পারে, অন্তত
যতকাল উনি বেঁচে থাকবে ততকাল যেন তিনি কি মানুষের মাঝে আশ্রয় নিতে পারেন। তারপর কি বলছে দেখো, তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। আচ্ছা, তোমরা তুলিবে বলে মানে কি? মানে হচ্ছে তোমরা পড়বে বলে। কার কথা বলছে? পৃথিবীতে যেসব মানুষ বেঁচে আছে ওইসব মানুষের উদ্দেশ্যে বলছে যে তোমরা তুলিবে বলে বা তোমরা পড়বে বলে সকাল বিকাল, মানে সকালে বিকালে কি করে নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। মানে কি নব নব মানে কি? নব নব মানে হচ্ছে নতুন নতুন, আর সঙ্গীত মানে কি? সঙ্গীত মানে হচ্ছে গান। আর কুসুম ফুটাই মানে কি? মানে হচ্ছে রচনা করে। তাহলে নব নব সঙ্গীতের কুসুম ফুটাই মানে কি? মানে লেখক নতুন নতুন গান রচনা করে। কেন? তোমরা তুলবে বলে, মানে মানুষ পড়বে বলে। আশা করি 2 লাইন বোঝা গেছে। তারপর কি বলতে দেখ, হাসি মুখে নিও ফুল তারপরে হায় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। আচ্ছা, হাসি মুখে নিও ফুল মানে কি? মানে হচ্ছে যে ফুল, এখানে ফুল বলতে কিন্তু বাগানের কোনো ফুলের কথা বলা হয়নি। এখানে ফুল বলতে কি বোঝানো হয়েছে? এখানে ফুল বলতে এই যে ফুল বলতে বোঝানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাগুলা। ফুল বলতে কি বোঝানো হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাগুলা, যেমন তার কবিতা, গান, এগুলা যাতে আমরা হাসিমুখে কি হাসিমুখে নিই বা গ্রহণ করি, হাসিমুখে যাতে পড়ি। তারপরে হায় মানে তারপরে ফেলে দিও ফুল। কি ফেলে দিতে বলছে? তার লেখা বা তার সৃষ্টিগুলা ফেলে দিতে বলছে যদি সে ফুল শুকায়। মানে যখন তার লেখা আমাদের কাছে আর ভালো লাগবে না, তখন হয়তো আমরা তার ফুল হয়তো কি ফেলে দিব, বা তার লেখাগুলো আমরা হয়তো তখন আর পড়বো না। কিন্তু যতদিন আমাদের কাছে তার লেখা ভালো লাগবে ততদিন লেখক আমাদের কাছে কি অনুরোধ করছে বা আবেদন করছে যাতে ততদিন আমরা যাতে তার লেখা কি পড়ি। তো আশা করি এই কবিতাটা তোমরা ভালো করে বুঝতে পারছো। এটাই ছিল আমাদের কবিতা। তো এখন আমরা একটু শব্দার্থ টিকা পড়ার চেষ্টা করবো। চলো আমরা শব্দার্থ টিকাতে চলে যাই। আমরা চলে আসলাম আমাদের শব্দার্থ টিকায়। দেখো এখানে কি বলছে, সূর্য করে মানে কি সূর্যের কিরণে বা সূর্যের আলোতে। এটা তোমাদেরকে কবিতা পড়ার সময় বলছিলাম। চিরতরঙ্গিত মানে কি? মানে সর্বদা কল্লোলিত বা সর্বদা কি বহমান। লোভী মানে কি? লোভী মানে হচ্ছে লাভ করি। জীবন্ত হৃদয় মাঝে মানে কি? মানে রবীন্দ্রনাথ ঠাকুর তার রচনায় মানুষের মাঝে বেঁচে থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। আসলে বুঝতে পারছে। জীবন্ত হৃদয় মানে কি? যেসব মানুষ বেঁচে আছে তাদের কথা বলছে। তারপর দেখো অমর আলে মানে কি? অমর আলে মানে অমর সৃষ্টি, মানে যে সৃষ্টি কি মানুষ সবসময় পড়বে। নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি জগৎ কি ছিল? বিশাল, মানে কি তিনি অনেক কিছু রচনা করছে। মানুষের জীবনের বিচিত্র অনুভব, অনুভূতি, ভাব ভাবনা ও কর্মের জগৎকে তিনি তার সৃষ্টির মধ্যে প্রাণময় করে তুলতে চেয়েছেন। তার সে সৃষ্টির মধ্য থেকে রূপ রস গন্ধ যেন মানুষ অনুভব করতে পারে, তার জন্য তিনি প্রতিনিয়ত ফুটিয়ে তুলেছেন সৃষ্টির কুসুম। আশা করি এগুলো তো এই যে শব্দার্থ টিকা বুঝতে পারছে। এখন আমরা পাঠ পরিচিতি নিয়ে একটু আলোচনা করি। দেখো পাঠ পরিচিতিতে কি বলছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কড়ি ও কোমল কাব্যগ্রন্থ থেকে প্রাণ কবিতা সংকলিত হয়েছে। তাহলে কোন কবিতা? প্রাণ কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে? কড়ি ও কোমল কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আর যে পাঠ পরিচিতির যে বাকিগুলো এগুলো তোমরা যদি কবিতা ভালো করে পড়ো তাহলেই বুঝতে পারবে। আর এখানে অভিলাষ দাঁড়িয়ে দিয়েছে। অভিলাষ মানে কি? অভিলাষ মানে হচ্ছে ইচ্ছা। আমি ইচ্ছা ব্যক্ত করেছেন মানুষের মন জয় রচনা সৃজনের বা সৃষ্টির মাধ্যমে সবার কাছে আদৃত হওয়ার। আদৃত হওয়ার মানে কি? সমাদৃত হওয়ার। পৃথিবীর নরনারীর সুখ দুঃখ বিরহ যদি ঠিকভাবে তার সৃষ্টিতে ঠাঁই পায় তবে তিনি অমর হবেন। মানে কি অমর হবেন? মানে কি অমর হবেন মানে কি তিনি চিরকাল বেঁচে থাকবে এরকম কিছু না, এরকম কিছু না। মানে তিনি তার কবিতা বা গানের মাধ্যমে মানুষের মনে যাতে সবসময় জায়গা করে নিতে পারেন, এটাকে বলছে যে অমর হবে। তা না হলে তার রচনা শুকনো ফুলের মতোই সবার কাছে অনাদৃত হয়ে পড়বে। অনাদৃত হয়ে পড়বে মানে কি? মানে যখন মানুষ তার রচনা কি পড়বে না। তারপর কি বলছে দেখো, সৎ ও শুভ কর্ম করে, শুভ কর্ম মানে ভালো কাজ করে জগতে মানুষের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য দৃঢ় সংকল্প বা ইচ্ছা প্রয়োজন। কবিতাটিতে এই প্রত্যয় প্রতিফলিত হয়েছে। তাহলে কবিতাটিতে কি প্রতিফলিত হয়েছে? কোন প্রত্যয়? প্রত্যয় মানে কি? প্রত্যয় হচ্ছে ইচ্ছা। তাহলে কোন প্রত্যয় প্রতিফলিত হয়েছে? যে শত ভালো কাজের মাধ্যমে জগতে বা পৃথিবীতে মানুষের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? দৃঢ় সংকল্প বা ইচ্ছা শক্তি প্রয়োজন। তো এই ছিল আমাদের পাঠ পরিচিতি। আশা করি পাঠ পরিচিতি তো তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখি কিছু বহু নির্বাচনী প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তো আমরা চলে আসলাম আমাদের এমসিকিউতে। দেখো প্রথম এমসিকিউ কি বলছে,
যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কোনটি কোনটি 25শে বৈশাখ 1268, এটা হবে অ্যান্সার খ নাম্বার। তো এগুলা তোমরা সবগুলা কবি পরিচিতিতে পাবো। জন্মস্থান কোনটি? জন্মস্থান ছিল কলকাতা, মারাও গেছে কলকাতা। পিতার নাম কি ছিল? পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর, আর পিতামহ কি দ্বারকানাথ ঠাকুর। কখন রবীন্দ্রনাথের কাব্য প্রতিভার উন্মেষ ঘটে? কখন? এটা হচ্ছে বাল্যকাল। এটা কোথায় আছে? কবি পরিচিত। তারপর কি আছে দেখো, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের কি ছিলেন? পিতামহ বা দাদা। তারপর দেখো, প্রথম প্রকাশিত কাব্যের নাম কি? প্রথম প্রকাশিত কাব্যের নাম হচ্ছে বনফুল। কত বছর বয়স? 15 বছর বয়সে বনফুল রচনা করছে। তারপর দেখো, এই যে পরের প্রশ্ন, এটা বনফুল কাব্য প্রকাশের সময় রবীন্দ্রনাথের বয়স কত ছিল? 15। তারপর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করে? কত সালে? 1913 সালে। এই যে 1913 সালে। তারপর দেখো, কোন রচনার জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন? বলো তো, এটা কোথায় আছে? কবি পরিচিতিতে। অ্যান্সার কি? গীতাঞ্জলি। তারপর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গাব্দের কোন তারিখে মৃত্যুবরণ করে? কত? 22শে শ্রাবণ 1348। তো এগুলা সবগুলো এমসিকিউ তোমরা কবি পরিচিতিতে পাবা। তার আমাদের মূল এমসিকিউ গুলোতে চলে যাই না। এই যে দেখো, এই যে এগুলো হচ্ছে আমাদের মূল এমসিকিউ। প্রাণ কবিতায় কবি কোনটি প্রত্যাশা করেন না? কবি কি প্রত্যাশা করেন না? কবি প্রত্যাশা করেন না হচ্ছে মৃত্যু। মানে তিনি কি মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, তারা কি প্রত্যাশা করেন না? তিনি মৃত্যু প্রত্যাশা করেন না। এটা একদম কবিতা প্রথম লাইনে আছে। তারপর দেখো, প্রাণ কবিতায় কবির চোখে এই ভুবন কেমন? এই ভুবন কেমন ছিল? সুন্দরে ভুবন। এটা কোন লাইনে আছে? একদম কবিতা প্রথম লাইনে আছে। চলো আমরা তোমাদেরকে দেখাই যে এটা কোথায় আছে। এই যে দেখো, কি বলছে? মরিতে চাই না আমি কি সুন্দর ভুবনে। তাহলে ভুবন কেমন লেখকের চোখে? সুন্দর। তো আমরা আমাদের পরের এমসিকিউতে যাই। তারপর কি বলছে দেখো, রবীন্দ্রনাথ কাদের মাঝে বাঁচতে চান? তাহলে কাদের মাঝে? বলছে যে জীবন্ত হৃদয়ের মাঝে। তুমি কি কখন বলছে যে শিশুদের মাঝে বা মৃতদের মাঝে? কার বলছে? সব মানুষের মাঝে বাঁচতে চায়, জীবন্ত সব মানুষের মাঝে। তারপর দেখো, কোথায় প্রাণের খেলা চিরতরঙ্গিত? একটা লাইন আছে যে ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত। এই যে দেখো, কি বলছে দেখো, যে ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত। আর ধরায় মানে কি? ধরায় মানে হচ্ছে পৃথিবীতে। তাহলে অ্যান্সার কি হবে? পৃথিবীর বুকে। আশা করি এটা বুঝতে পারছো। তো আমরা পরের এমসিকিউতে যাই। এই যে দেখো, পৃথিবীর বুকে। তারপর দেখো, রবীন্দ্রনাথের পরিবারের নাম কি ছিল? ঠাকুর পরিবার। তারপর দেখো, পিতার নামের আগে কোন বিশেষণটি রয়েছে? প্রিন্স। কোনটা আছে? প্রিন্স। তারপর দেখ, কোন গ্রন্থের মাধ্যমে রবীন্দ্রনাথের কবি প্রতিভার প্রথম উন্মেষ ঘটে? কোনটা? বনফুল। কত বছর বয়স? 15 বছর বয়সে। এরপর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে কোনটি প্রযোজ্য? এটা ইম্পর্টেন্ট। কেন? দেখো, বিশ্বের প্রথম নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর? না, এটা কিন্তু অ্যান্সার না। তাহলে এশীয়দের মধ্যে প্রথম নোবেল বিজয়ী কি রবীন্দ্রনাথ ঠাকুর? এটাও অ্যান্সার না। এশীয়দের মধ্যে প্রথম সাহিত্য নোবেল বিজয়ী? হ্যাঁ, এটাই অ্যান্সার, যে এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল বিজয়ীকে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো, প্রাণ কবিতার কবি কি রচনা করতে চান? কি রচনা করতে চান? অমরালয়। তাহলে এটা কোথায় আছে? দেখো, এই যে দেখো, এটা কবিতার মধ্যে আছে যে যদি গো রচিতে পারি অমরালয়। তাহলে কি রচনা করতে চান? অমরালয়। তো চলো আমরা পরের এমসিকিউতে যাই। তো আমাদের পরের এমসিকিউ কি? পরের এমসিকিউতে বলছে যে পৃথিবীতে প্রাণের খেলা কেমন? চিরতরঙ্গিত। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত। এই লাইনটাতে কি অ্যান্সার আছে? এই দেখো, পরের এমসিকিউ বলছে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা খাও? এখানে কি বলছে? যে জন্মিলে মরতে হবে অমরকে। মানে কে অমর আছে পৃথিবীতে? কোথা? কোথা মানে কোথায়? কবে মানে কখন? মানে কখন কে কোথায় অমর আছে? তাহলে এই কবিতার বিপরীত ভাব রয়েছে কোন কবিতায়? অ্যান্সার কি হবে? অ্যান্সার অবশ্যই হবে প্রাণ কবিতা। কেন? কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যে তিনি কি মানুষের মাঝে অমর আলো সৃষ্টি করে অমর হইতে চান। আর এখানে বলছে যে কেউ অমর না। তাহলে এই জন্য কি বিপরীত বা উল্টা। বিপরীত মানে কি? উল্টা ভাব। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো, প্রাণ কবিতার কবি কি দিয়ে অমর আলো রচনা করতে চান? কি দিয়ে? অবশ্যই কি ইট পাথর? না। মৃত্যু? না। স্বপ্ন? না। তাহলে কি সৃষ্টকর্ম। কারণ কি তিনি অমর আলয় মানে কি? আলয় মানে কি? সৃষ্টি। তাহলে কি না সৃষ্টকর্মের মাধ্যমে কি মানুষের মাঝে জায়গা করে নিয়েছেন। তারপর কি বলছে দেখো, প্রাণ কবিতায়
কবি কখন ফুল ফেলে দিতে বলেছেন? কখন? যখন শুকিয়ে যাবে। তো এটা কোথায় আছে? তাহলে আমরা আমাদের কবিতা দেখার চেষ্টা করি যে এটা কোথায় আছে। এই দেখো কি বলছে, যে ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। তাহলে কখন ফেলে দিতে বলছে? যদি সেটা শুকাই যায়। আশা করি এই এমসিকিউটা বুঝতে পারছো। চলো আমরা পরের এমসিকিউতে যাই। এই দেখো, প্রাণ কবিতায় কবির প্রত্যাশা কি? তাহলে অ্যান্সার কি হবে? শান্তিতে থাকার কথা কি কবি একবারও কবিতায় বলছে? না, বলে নাই। তাহলে এটা বাদ। সুন্দর ভবিষ্যতের কথা কি বলছে? না। জ্ঞানের আলো ছড়ানোর কথা বলছে? না, এটাও বাদ। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে খ নাম্বার, মানুষের মনে স্থান পাওয়া। কেন? এটা কি বলছে? যে মানবের মাঝে আমি বাঁচিবার চাই। তাহলে কি মানুষের মনে জায়গা পাইতে চান। এটা হুবহু কবিতার লাইন থেকে তুলে দেওয়া হয়েছে। তো চলো আমরা পরের এমসিকিউতে যাই। কি বলছে দেখো, প্রাণ কবিতায় পৃথিবীর কোন বিশেষণে অভিহিত করা হয়েছে? কোনটা কথা বলা হয়েছে? পৃথিবীকে। পৃথিবী কি বলছে? পুষ্পিত কাননে, মানে কি ফুলের বাগানে। এই যে সঙ্গীতের প্রশ্ন, এগুলো কিন্তু পৃথিবীর কথা বলা হয়নি। তাহলে পৃথিবীকে কোন বিশেষণ বা কোন গুণ দ্বারা পৃথিবীকে অভিহিত করা হয়েছে? অ্যান্সার কি? পুষ্পিত কানন। আশা করি বুঝতে পারছো। তারপর এমসিকিউ, প্রাণ কবিতায় কোনটি, এখানে এটা কি হবে? লক্ষণীয়। কোনটি লক্ষণীয়? যে স্বর্গের ভাষণা। কি উনি কি একবার স্বর্গের কথা বলছেন? না। তাহলে কি হবে? অমরত্বের আকাঙ্ক্ষা। দেখো পরের এমসিকিউ কি বলছে, যে প্রাণ বলতে প্রাণ কবিতা ফুল বলতে কি বোঝানো হয়েছে? ফুল বলতে বোঝানো হয়েছে যে সৃষ্টিকর্ম। কি সৃষ্টিকর্ম? ওই যে তোমার গান কবিতা উনি এগুলা রচনা করতে চান, তাহলে কি সৃষ্টিকর্ম। প্রাণ কবিতায় কবি সৃষ্টিকর্ম কাদের জন্য? অবশ্যই সকল মানুষের জন্য। তারপর দেখো, প্রাণ কবিতার কবির সঙ্গীতের রচনার উদ্দেশ্য কি? সঙ্গীত রচনার উদ্দেশ্য কি? অবশ্যই মানব মনের অমরত্ব লাভ করে। এটা কি আমাদের কবিতায় আছে, যে কবিতার মূল ভাবটাই তো এটা, যে যাতে তিনি মানুষের মনের মধ্যে কি সবসময় জায়গা করে নিতে পারে। তারপর কি বলছে, প্রাণ কবিতার কবি কেমন হৃদয়ে স্থান পেতে চান? কেমন হৃদয়? জীবন্ত হৃদয়। এটা কোথায় আছে? এটা আমাদের কবিতার লাইনে আছে। এ দেখো, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই, তাহলে কেমন হৃদয় স্থান পেতে চায়? জীবন্ত হৃদয়। চলো আমরা আমাদের পরের এমসিকিউতে যাই। তারপর দেখো, আমায় ডেকো না, পেরানো যাবে না, এর বিপরীত ভাব প্রকাশের বাক্য কোনটি? এখানে কি বলছে, যে তাকে না ডাকার জন্য, মানে কি তাকে যাতে সবাই ভুলে যায়। আর বিপরীত ভাব প্রকাশ বা উল্টা ভাব কোথায় রয়েছে? যে তোমাদের মাঝখানে লোভী যেন ঠাই। এখানে বলা হয়েছে যে তাকে যাতে কেউ না ডাকে, আর এখানে বলা হয়েছে যে তোমাদের মাঝখানে যাতে আমি আশ্রয় পাই। তাহলে কি এটা উল্টা। তারপর দেখো, যে মরিতে চাই না আমি, কবির বাসনার কারণ কি? মৃত্যুকে ভয় পানের জন্য? না, এটা না। পৃথিবীকে ভালোবাসেন বলে। অবশ্যই এটা অ্যান্সার হবে। তারপর দেখো, পৃথিবীকে ভালোবাসেন বলে কেন? কারণ কি বলছে, যে সুন্দর, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। তারপর কি বলছে, যে পুষ্পিত কাননের কথা বলছে। তার মানে অবশ্যই কি তিনি পৃথিবীকে ভালোবাসেন বলেই কি মরতেছেন না। তারপর এমসিকিউতে দেখ কি বলছে দেখো, তারপর এমসিকিউ কোথায় হবে? এই যে সূর্য করে শব্দের অর্থ কি? সূর্য করে মানে কি? সূর্যের আলোতে। সূর্য করে মানে কি? মানে সূর্যের আলোতে। এখানে একটা বাদ গেছে, যে তোমরা তুলিব বলে সকাল বিকাল পাকুড়িতে, কিসের প্রত্যাশা? যে সৃষ্টিকর্মের, মানে তার যে গান রচনা তোরা যাতে মানুষ পড়ে, তাহলে কি সৃষ্টিকর্মের সমাদর লাভের। এটা কোথায় আছে? এটা আমাদের পাঠ পরিস্থিতিতে আছে। চলো আমরা একটু দেখে আসি পাঠ পরিস্থিতি। এই যে দেখো, এখানে কি বলছে, যে পৃথিবীর তা না হলে তার রচনা শুকনো ফুলের মতো সবার কাছে অনাদৃত হয়ে পড়বে। তারপর কি বলছে দেখো, মানুষের মন যদি রচনা সৃজনের মাধ্যমে সবার কাছে আদৃত হওয়ার, তাহলে কি অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সমাদৃত হওয়ার। তারপর এমসিকিউতে আমরা যে এর অ্যান্সার কি? সৃষ্টিকর্মের সমাধান লাভে। তারপর দেখো, চিরতরঙ্গিত শব্দের অর্থ কি? অবশ্যই সদা বহমান। অ্যান্সার কি? সদা বহমান। তারপর দেখো, লোভী বলতে প্রাণ কবিতায় কি নির্দেশ করা হয়েছে? লোভী মানে কি? যাতে লাভ করে। তারপর দেখো, অমরালয় কথাটি প্রাণ কবিতায় কোন অর্থে ব্যবহার হয়েছে? অমরালয় মানে কি? আলয় মানে কি? আলয় মানে হচ্ছে সৃষ্টি। তাহলে কি অমর সৃষ্টি। আলয় মানে কি? সৃষ্টি। তোমাদেরকে কবিতা পড়ানোর সময় বলা হয়েছে। তারপর দেখো, রবীন্দ্রনাথ মানুষের বিচিত্র অনুভবকে কিসের মাঝে প্রাণময় করে তুলতে চেয়েছেন? কিসের মাঝে? অবশ্যই তার কি? তার সৃষ্টির মাঝে। তার গান রচনা এগুলো কি তার সৃষ্টির মাঝে। তারপর দেখো, রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মগুলোকে তিনি প্রাণ কবিতায় কি বলে অভিহিত করেছেন? কি বলছে? যে নব নব কুসুম ফুটায়। তাহলে কি হবে? কুসুম হবে। তারপর কি বলছে দেখো, প্রাণ কবিতায় কবি কিসের মায়ায় আকৃষ্ট?
কিসের মায়ায়? অবশ্যই কি পৃথিবীর মায়া। অর্থ মানে কি? টাকা। টাকার কথা কি একবার বলছে? না। তারপর স্বর্গের কথা কি বলছে? না। সুখের কথা বলে না। তাহলে কি? পৃথিবীর মায়ায় আকৃষ্ট। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। ভুবন মানে কি? ভুবন মানে হচ্ছে পৃথিবী। তার মানে কি? পৃথিবীর মায়ায় আকৃষ্ট। তারপর দেখো রবীন্দ্রনাথ প্রতিবার স্বাক্ষর মেলে কোথায়? অবশ্যই সাহিত্যে, দর্শনে, সঙ্গীতে, মানে কি সব জায়গায় অবদান রাখছে। এটা কোথায় আছে? এটা আমাদের লেখক পরিচিতিতে আছে। তারপর দেখো প্রাণ কবিতায় কবির কি প্রত্যাশা? অবশ্যই অমরত্ব। তিনি কি অমরত্ব লাভ করতে চান? কি পাঠক সমাদর। সহজ মৃত্যুর কথা কিন্তু বলা নাই। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ক নাম্বার। তারপর দেখো কি বলছে, দেখো পৃথিবীতে মানুষের সুখ দুঃখ যা সৃষ্টিতে ঠিকভাবে ঠাঁই পায় তিনি হন কি? পাঠকের মনে অবশ্যই কি অমর হয়। পাঠকের মন যে অনার্জিত হয় না, অবশ্যই অনার্জিত হয় না। তাহলে কি হবে? অ্যান্সার হবে আমাদের ক নাম্বার। এরপর দেখো পৃথিবীতে প্রাণের খেলা কি? হাসি কান্না সমষ্টি আর কি চির প্রবাহমান। সাময়িক কি? হ্যাঁ সাময়িক না। তাহলে কি অ্যান্সার কি হবে? 1 এবং 3। তাহলে কি খ নাম্বার। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। সামনে তোমরা কোন কবিতার ভিডিও চাও অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা। এবং ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা। তো আল্লাহ হাফেজ সবাইকে।